নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বৈধ ভোটারদের সাথে কতটা যে জঘন্য খেলা খেলেছেন কল্পনা করতে পারবেন না। তাদের সঙ্গে যে কতটা প্রতারণা করেছেন ভাবতে পারবেন না আপনি। বলতে অসুবিধা নেই, বিজেপি বিরোধী ভোটার, বিশেষ করে মুসলিম বৈধ ভোটারদের ডি ভোটার করার জন্য নির্বাচন কমিশন কি যে জঘন্য খেলা খেলেছেন তা আপনার কল্পনার বাইরে, আপনি কল্পনা করতে পারবেন না। আর এটা তো পরিষ্কার, একটা রাজনৈতিক দলকে সুবিধা করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন এই জঘন্য খেলা খেলেছেন। কোর্টের একজন অ্যাডভোকেট আনারুল হক তিনি নিজেই ভুক্তভোগী এই নির্বাচন কমিশনের এই জঘন্য খেলার দ্বারা। মুসলিম বৈধ ভোটারদের ডিভোটার করার জন্য নির্বাচন কমিশন কতটা যে জঘন্য খেলা খেলেছেন তার বিবরণ দিলেন নিজেই ভুক্তভোগী অ্যাডভোকেট আনারুল হক। তার নিজের মুখ থেকেই আপনারা শুনতে থাকুন নির্বাচন কমিশন মুসলিম ভোটারদের ডিভোটার করার জন্য কতটা জঘন্য খেলা খেলেছেন। কারণ তিনি নিজেই ভুক্তভোগী, তিনি ঘুরেছেন, জেনেছেন, জেনে তারপরে বিবরণটা দিচ্ছেন। আমি একজন অ্যাডভোকেট হিসাবে সিও দপ্তরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, যদি ক্ষমতা থাকে তো সামনাসামনি বসেন, যথেষ্ট প্রমাণ সহকারে আপনাদের সেই যে আপনারা এই যে মানুষকে নিয়ে খেলা খেলছেন, বিজেপি আরএসএস এর কথা মতো আপনারা একটা সম্প্রদায়কে ভোটার করার জন্য উঠে পড়ে লেগেছেন। চ্যালেঞ্জ নিচ্ছি, চ্যালেঞ্জ সহকারে আপনাদের দেখিয়ে দেবো আপনারা কতটা পরিমাণে নির্লজ্জভাবে বিজেপি আরএসএস এর কথা মতো এদেশের একটা সম্প্রদায়কে ভোটার করার জন্য উঠে পড়ে লেগেছেন। আন্ডার অ্যাডজুডিকেশনে নাম এতগুলো যে আসলো সেটা নিয়ে আসলো কে? সিও দপ্তর বলছে এইআরও কিংবা ইআরও এরা ঠিকঠাকভাবে ভেরিফিকেশন করেনি বলে এতগুলো নাম এসছে। আর এইআরও কিংবা ইআরওর যেটা অভিযোগ সেটা হচ্ছে সিও দপ্তর থেকে এই নামগুলোকে আন্ডার অ্যাডজুডিকেশন করেছে। এই যে একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ করছে, এই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য বেশ কয়েকদিন আমি এটা ইনভেস্টিগেশন করলাম। তাতে দেখা যাচ্ছে কয়েকদিনের ইনভেস্টিগেশনে এটা পেলাম যে এতে সম্পূর্ণ যুক্ত হচ্ছে সিও দপ্তর, এবং সিও দপ্তরই এই মূল পান্ডা এই নামগুলোকে আন্ডার অ্যাডজুডিকেশন করার জন্য। লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য আপনারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই যে এসআইআর এর হিয়ারিং করলেন না, সে হিয়ারিংগুলো সম্পূর্ণ বৃথা গেছে। এবং সেই হিয়ারিংয়ের যে কাগজপত্র কিংবা দেখালো হিয়ারিংয়ে যে দাঁড়িয়ে আপনি ছবি করেছিলেন সেই ছবিগুলো সম্পূর্ণ বৃথা গেছে। এবং যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসেছিল, যারা হিয়ারিং করেছিলেন, সেগুলো কাদায় ছুঁড়ে দিয়ে মাইক্রো অবজারভার, রোল অবজারভার এবং সিও দপ্তর রাত্রের অন্ধকারে এআই দিয়ে নামগুলোকে বিভিন্ন একত্রিত করে সংখ্যালঘু মুসলিমদের নামগুলোকে ধরে ধরে আন্ডার অ্যাডজুডিকেশন করে আজকে ফেরত পাঠিয়েছে। আমি অ্যাডভোকেট আনারুল হক আমার নামটা কিংবা আমার বাবার নামটা এআই দিয়ে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করার জন্য যে নামের ভুল হয়েছিল, সেই নামের ভুলের কারণে কিংবা দেখা গেল 6 কিংবা তার অধিক সন্তানের জন্য যাদের হিয়ারিংয়ের নোটিশ এসেছিল, আমার যখন নোটিশ এসেছিল, নোটিশ আসার পর থেকে আমি তার নির্দিষ্ট ডেটে ইআরওর কাছে আমি হিয়ারিংয়ে গেছিলাম। এবং আমার সাথে আমার এক হিন্দু বন্ধু একই সমস্যার জন্য সেও ইআরওর কাছে হিয়ারিংয়ে গিয়েছিল। কিন্তু যখন ফাইনাল লিস্ট বের হলো সেই সময় দেখতে পেলাম যে আমার নামটা আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছে, অথচ আমার ওই হিন্দু বন্ধুটার নামের যে লিস্ট বেরিয়েছে সেই লিস্ট থেকে আন্ডার অ্যাডজুডিকেশন কথাটি উঠে গেল। এই যে আন্ডার অ্যাডজুডিকেশনটা উঠে গেল, ও কী কারণে উঠে গেল সেটা তদন্ত করার জন্য বিভিন্ন অফিসে অন্য হয়ে খুঁজে বেড়ালাম। কয়েকদিনের খোঁজাখুঁজির পর যখন ডিএম অফিসে গিয়ে ডিএম কিংবা দেখা গেল দিদি আছে এইআরও কিংবা ইআরও, তাদের সঙ্গে যখন যোগাযোগ করলাম কিংবা তাদের সঙ্গে যখন সাক্ষাৎ করলাম, তারা ল্যাপটপ খুলে কিংবা কম্পিউটার খুলে দেখালো যে যখন আমাকে হিয়ারিংয়ে নোটিশ করা হয়েছিল, আমি সঠিক সময়ে যখন হিয়ারিংয়ে উপস্থিত হয়েছিলাম, সেই কপি কিংবা সেই ছবি সহ সিও দপ্তরকে দিয়ে দেওয়া হয়েছিল এবং সেগুলো অ্যাকসেপ্ট করে সেগুলো সিও দপ্তরকে অ্যাপ্রুভের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সিও দপ্তর সেই নামগুলোকে পুনরায় সেন্ড ব্যাক করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদেরকে আমি একটা প্রশ্ন করলাম, সেটা হচ্ছে আমি অ্যাজ এ আনারুল হক, তার জন্য আমার নামটা আন্ডার অ্যাডজুডিকেশন লেগে গেল, কিন্তু দেখা গেল অন্য একজন বন্ধু সে আদার কাস্টের, তারটা অ্যাডজুডিকেশন নামটা উঠে গেল। কেন উঠলো?
তাদেরকে প্রশ্ন করা হলে তারা এক কথাই বলে, বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় হয়তো দেখা গেল অর্ধেক কোথাও মুসলিমের বসবাস করে কিংবা অর্ধেক হিন্দু জনসংখ্যা আছে, দেখা গেল 150 জনের মতো 150 জনের মতো হিয়ারিংয়ে নোটিশ এসছে, তার মধ্যে দেখা গেলো 75 জন হয়তো দেখা গেলো মোহামেডান কিংবা 75 জন দেখা গেলো হিন্দু কাস্টের। কিন্তু 75 জনের মধ্যে 75 জনই আন্ডার অ্যাডজুডিকেশন, আর 75 জনের যে বাকি 75 জন যে হিন্দু ভাইদের নাম রয়েছে তাদের আন্ডার অ্যাডজুডিকেশনটা সরে গেল। এই থেকে একবারে প্রমাণিত সত্য যে নির্বাচন কমিশন শুধুমাত্র নামের ভিত্তিতে এবং একটা জাতির ভিত্তিতে মুসলিমদের, সংখ্যালঘু মুসলিমদের নামগুলোকে টার্গেট করে আন্ডার অ্যাডজুডিকেশন করেছে।